গরমকাল তো এসেই গেছে, আর এই রকম গরমের দিনে দুপুরবেলার মেনুতে যদি থাকে এরকম এক বাটি টক ডাল, তাহলে কিন্তু মন প্রাণ অনেকটাই তৃপ্ত হয়ে যায়। আর আমাদের বাঙালিদের বাড়িতে টক ডাল কিন্তু গরমকালে হয়েই থাকে, সেটা টমেটো, আম বা তেঁতুল যে কোনো কিছু দিয়েই। আর এই টক ডালের রেসিপিটা কিন্তু একেবারেই সহজ, কিন্তু খেতে অসাধারণ লাগে। যাই হোক, আমি সাধনা, আর আপনারা রয়েছেন আমার সাথে আমার চ্যানেল সাধনার হেসেলে। আমার আজকের রেসিপি আম ডাল। এটা আমি মুগের ডাল দিয়েই বানিয়ে দেখাবো। আম ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ মুগের ডাল। মুগের ডালটাকে আমি কড়াইতে অল্প একটু ড্রাই রোস্ট করে নেব। আপনারা চাইলে মসুর ডাল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো লাগে। মুগের ডালটা একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব। এইভাবে একটু নেড়ে নেড়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। নাড়ানো বন্ধ করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে ডালটা। আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে। এই যে দেখুন, একটুখানি জল দিয়ে ওই জন্য ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালটা। এবার আমি অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ ডাল নিয়েছিলাম তার ডবল জল। জলটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটাকে দিয়ে আমি ডালটা সিদ্ধ হতে দিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা আম। এরকম মিডিয়াম সাইজের আম নিলেই হবে। আমটাকে নিয়ে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। দেখুন, এই রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা করে কাটবেন না, তাহলে কিন্তু আমটা সিদ্ধ হতে সময় লাগবে। এবার আমি আমটাকে জল দিয়ে পরিষ্কার করে নেব। আমটায় অল্প একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। দেখুন, ডালটা এইরকম সিদ্ধ করে নিতে হবে। ডালটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, আর 1 চামচ আদা, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে অল্প একটু কষিয়ে নেব। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব আমগুলোকে। আমগুলোকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা দিলে আমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি একটা ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটুখানি রেখে দেব। এটাকে আমি অবশ্যই লো ফ্লেমে রাখব। দেখুন, ঢাকনা খুলে নিয়েছি। আমগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এতে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা আরও ভালোভাবে আমের সঙ্গে মিশে যায় এবং একটু ভালো করে কষিয়ে নেওয়া যায়। মশলাটা এরকম যখন ফুটে উঠবে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো চিনি। যেহেতু এটা মুগের ডাল বানাবো, তাই অল্প একটু চিনি দিলে কিন্তু ডালটার টেস্টটা খুব ভালো আসে। চিনিটা গলে গেলে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা মুগের ডাল। মুগের ডালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আপনারা যে যেমন ডাল পছন্দ করেন, পাতলা ঘন, সেরকম বুঝে জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেবেন ডালটা ফুটে ওঠার জন্য। ডালটা যখনই এরকম ফুটে উঠবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার লোতে দিয়ে দেবেন, না হলে কিন্তু ডালটা তলাতে লেগে যেতে পারে।
দেখুন আমার ডালটা এখানে ফুটে উঠেছে। এরকম ডালটা 1 থেকে 1.5 মিনিট একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আম ডাল। আমার ডালটা ফুটে উঠেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেখুন আমার আম ডাল কিন্তু একেবারেই রেডি। কতটা সুন্দরভাবে আম ডালটা তৈরি হয়েছে। আমগুলো কিন্তু একেবারেই গলে যায়নি, আবার শক্তও নেই। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আমি কনসিস্টেন্সিটা এমন রেখেছি, আপনারা যদি আরও একটু ঘন পছন্দ করেন সেক্ষেত্রে আরও একটু কম জল দিয়ে ঘন করে ডালটা বানিয়ে নেবেন। আশা করব রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনি সেটা সাথে সাথেই পেয়ে যান। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন।